ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ফর্ম বেরোবে বা বিভিন্ন রকমের ফর্ম যে বেরোচ্ছে তার আজকে একটা নিদর্শন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সার্ভিস কমিশন নতুন একটা ফর্ম বের করেছে। এই যে ফর্মটা, এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2025। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা 2025 সালে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন ডিপার্টমেন্ট, কী স্যালারি, তার সিলেবাস কী এবং পরীক্ষা কবে হবে, ইন ডিটেলস এই বিজ্ঞাপনে দেওয়া আছে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। এটা মেকানিক্যালের উপরে, মূলত যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যারা ডিপ্লোমা কোয়ালিফিকেশন, তাদের জন্য এই পরীক্ষাটা তারা দিতে পারবে। তোমরা দেখো, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এবং পরের ফর্মগুলো বেরোবে। ঠিক আছে, পশ্চিমবাংলার হাল তো খুব একটা যে ভালো, চাকরি বাকরি সে একদমই নয়, কিন্তু যদি একটু পারফর্ম ভালো হয় এখন, তাহলে আমরা অনেকটা আশাবাদী হব। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, সেক্ষেত্রে এখন প্রচুর ভ্যাকান্সি কিন্তু খালি আছে। সেই দিকে তাকিয়ে প্রচুর ভ্যাকান্সির শূন্য পদ যে পূরণ করাটা খুব আর্জেন্ট এবং তা করা দরকার অদূরে। তাই যে পোস্টের নাম সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট। আর 28টা সিট আছে। তার মধ্যে দেখো, সব ক্যাটাগরি সব ভাগ ভাগ করে দিয়েছে। বা ইউআর 12টা, ইডব্লিউএস 3টা, এসসি 6টা, এসটি হচ্ছে 3টে, ওবিসি এ 3টে এবং ওবিসি বি 1টা। ঠিক আছে, তো আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, তোমাদের ওবিসি এ, বি বা ওবিসি নিয়ে যদি কোনো কিছু তথ্য জানার থাকে, তাহলে এই ভিডিওতে একটু কমেন্টস করো। আমি ইন ডিটেলস আমার রিসার্চ বেস ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তার পে লেভেল হচ্ছে, আমি চলে আসি ভিডিওতে, পে লেভেল হচ্ছে 12 ম্যাট্রিক্স 12, যেটা সেটা অনেক টাকা মাইনে আর কি এটাতে। আর এজ লিমিট হচ্ছে 37 বছর। এসসি এসটি ওবিসি অ্যাজ ইউজুয়াল ছাড় আছে। কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক পাস তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, এটা বলা হয়েছে। ব্যাস, আস্তে আস্তে চলে যাচ্ছি আমি। এজ রিল্যাক্সেশন যে ব্যাপারটা, সেটা এসসি এসটি ওবিসি যেরকমভাবে আছে সেরকম সব সিস্টেমেটিক উপায়ে। আচ্ছা, ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বিডিও থেকে সার্টিফিকেট নিতে হবে এবং এসডিও থেকে নিলেও হবে এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছ থেকে নিলেও হবে। এই 3টে বলা হয়েছে বারবার। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50 টাকা মাত্র। আর হচ্ছে এটা, আর তার সাথে টোটাল হচ্ছে 200 টাকা আর কি টোটাল ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 50 টাকা। ঠিক আছে, আচ্ছা, নো এক্সাম্পশন অফ ফিজ ইজ অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি। একদম ফিজ ছাড় নেই কিন্তু, অন্য স্টেটের ক্ষেত্রে ছাড় নেই, শুধুমাত্র এই স্টেটের যাদের ছাড় আছে। আচ্ছা, দেখো, রিক্রুটমেন্ট প্রসেসটা একবার আমরা দেখে নিই ভালো করে। মোড অফ এক্সামিনেশন দেখো, সেটা কলকাতায় একমাত্র এক্সাম হবে। আচ্ছা, আর মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, এখানে পরিষ্কার ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। তার সাথে পার্সোনালিটি টেস্ট হবে। ঠিক আছে, রিটেন টেস্টে কী থাকবে, 200 মার্কস থাকবে, ওএমআর বেস্ট। ঠিক আছে, 200 মার্কসের মধ্যে 100 হচ্ছে মাল্টিপল, 200 মার্কস কিন্তু 100টা কোশ্চেন হবে। 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস, দেয়ার উইল বি নেগেটিভ মার্কস 1। প্রত্যেকটা কোশ্চেনের 1 নম্বর করে নেগেটিভ, 1/3 অ্যাকচুয়ালি বোঝায় না। সরি, একটা 2 নম্বর করে একটা কোশ্চেনে, কিন্তু ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। তার 0.50 বলা যায়। খুব মারাত্মক ব্যাপার। কোশ্চেন হবে ইংলিশ, কোশ্চেন সেট হবে ইংলিশে। ঠিক আছে, আচ্ছা, টাইম হচ্ছে 1.5 ঘন্টা টাইম। এবার পার্সোনালিটি টেস্ট 40 নম্বরের, তার 200 আর 40 টোটাল, এইটার উপরে কিন্তু কাট অফ হবে আর কি। তো পার্সোনালিটি টেস্টে কী হবে, পার্সোনালিটি টেস্টে দেখো ডিরেক্ট লেখা আছে, কমিশন ইন কলকাতা বেস্ট মেরিট ক্যান্ডিডেট 3 টাইমস, 3 গুণকে ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্টের অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে সেখানে, এবং 45% জেনারেলের থাকতে হবে মার্কস। ওবিসি এসসি ওবিসিদের জন্য, ইডব্লিউএসদের জন্য 40% মার্কস এবং 35% মার্কস হচ্ছে এসটি এবং এসটিদের জন্য। ঠিক আছে, এভাবেই। এবং ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে, সেটা হচ্ছে টোটাল মার্কসের উপরে বেস করে, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের উপরে দুটো যোগ করে ক্যালকুলেশন করে। ঠিক আছে, ইফ মোর দ্যান 1 ক্যান্ডিডেট অবটেন সেম এগ্রিগেট মার্কস, দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন অ্যাকর্ডিং টু দেয়ার ডেট অফ বার্থ। মনে করো দুজন একই নম্বর পেয়ে গেল, সেক্ষেত্রে যার বয়স বেশি সে কিন্তু চাকরিটা পাবে। ঠিক আছে, রেজাল্টস অফ দ্য এক্সামিনেশন, দ্য names of the candidate called personality test and those recommend for appointment will be published professionally WBM মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, সেই কথাটা বলা হয়। সিলেবাসটা কী আছে স্যার, সিলেবাসটার মধ্যে দেখো ডিপ্লোমা লেভেলের
এক্সামিনেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস সেটার পুরোটাই অ্যাপ্লাই, যেরকম স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে শুরু করে তোমার যাবতীয় যেগুলো আছে সব, মানে বয়লার, তারপরে আরএসি, তারপর তোমার ইঞ্জিন, সব যা আছে সবগুলোই তোমার, তারপর তোমার সব লাগবে আর কি। সব একদিন অন্য ভিডিওতে আমি ডিসকাস করে দেবো অবশ্যই। আর এখন সবগুলো চ্যাপ্টারের নাম মনে আসছে না। রিগার্ডিং স্ক্রাইব, যারা স্ক্রাইব নেবে তাদের লাস্ট ডেট হচ্ছে 8/7/2025 লাস্ট ডেট, ঠিক আছে। আচ্ছা, একটার অধিক যদি অ্যাপ্লিকেশন তোমরা পোস্ট করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেটস বাতিল করা হবে, ঠিক আছে। আরও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর ক্যানভাসিং করা বা এই সমস্ত, ঠিক আছে। আর এবার আর কিছু ফর্মের এখানে দিয়ে দিয়েছে। এবার আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এক এক করে যেমন ফর্ম বেরোচ্ছে এরকমভাবে বেরিয়ে যদি চাকরিতে নিয়োগ হয় তাহলে তো খুব ভালো, না হলে এখনকার ছেলেমেয়েদের খুব পরিস্থিতি খারাপ। কারণ রাজ্য সরকারের চাকরির জন্য অনেক ছেলে মেয়ে ওয়েট করে থাকে, তাদের হাত যখন শূন্য হয়ে যায়, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে সবার ভালো তা না, পরিস্থিতি খুব খারাপের দিকে, সেই দিকে যে কোনো চাকরি একটা ফ্যামিলিকে দাঁড় করিয়ে দিতে পারে। তাই আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি আছে এবং সেই চাকরিগুলো যাতে ঠিক মতন রিক্রুটমেন্ট হয়, এখানে ঘুষ বা এইসবের যে দোষ রয়েছে সেগুলো যাতে কমে যায়, সেগুলোর উপর আমরা আলোকপাত করবো বা দেখতে থাকবো, অদূর ভবিষ্যতে যেন আরও ভালো কিছু ঘটুক। আচ্ছা, এই রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করো, আমি ডিটেলস আরও তোমাদের সঙ্গে মানে এই ব্যাপারে কথা বা তথ্য দেবো। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালো থেকো এবং ভালো থাকার চেষ্টা করো সবসময়, মন দিয়ে পারফর্ম করো।